প্রিয় ছাত্রছাত্রী, আমি সেকেন্ড আলী। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যে থার্ড চ্যাপ্টার ছিল মাটি ও খনিজ সম্পদ, সেখান থেকে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার অবশ্যই উত্তরগুলো। তোমরা যারা এর আগে ভিডিও দেখোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলে গিয়ে তোমাদের মাটি ও খনিজ সম্পদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এসএকিউ প্রশ্ন 20টা দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে নেবে এবং তারপর বাকি 10টা এসএকিউ কোশ্চেন যেটা ছিল আজকে পর্ব 2 এ তোমাদের কাছে সেটা নিয়ে এসেছি এবং তার সঙ্গে অবশ্যই সেই সময়ে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে দুটো ব্রড কোশ্চেনের সম্পূর্ণ উত্তর তোমাদের জন্য আজ নিয়ে উপস্থিত হয়েছি এবং অবশ্যই বলে রাখবো, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ এরপর আমি বাকি অংশগুলো থেকে অবশ্যই তোমাদের জন্য উত্তরও নিয়ে আসবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক ইএনভিএস মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ফার্স্ট সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশনের উত্তর। তো দেখো, প্রথম 20টার পর আজকে 21 থেকে তোমাদের প্রশ্ন দিলাম খনিজ সম্পদ কত প্রকার ও কি কি। এখানে দেখো 22 নম্বর প্রশ্ন হচ্ছে কতগুলি উল্লেখযোগ্য খনিজ সম্পদের উদাহরণ দাও। 23 নম্বর প্রশ্ন মৃত্তিকা বা মাটি ক্ষয় বলতে কি বোঝায়। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাটি ও খনিজ সম্পদ থেকে রয়েছে। এখানে 24 নম্বর প্রশ্ন কিভাবে মাটি ক্ষয় রোধ করা সম্ভব রয়েছে। 25 নম্বর প্রশ্ন ভারতের কোন কোন অঞ্চলে কয়লা পাওয়া যায়। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলোকে প্রস্তুত করে রাখবে। আকরিক লোহা ভারতের কোথায় পাওয়া যায়। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই শর্ট কোশ্চেনের সঙ্গে অবশ্যই তোমাদের আমি ব্রড কোশ্চেন ও গুরুত্বপূর্ণ দুটো ব্রড কোশ্চেন অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। রয়েছে 27 নম্বর প্রশ্ন ভারতের কোথায় আকরিক ম্যাঙ্গানিজ পাওয়া যায়। বক্সাইট ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাদ দিয়ে কোনোভাবে কিন্তু মাটি এবং খনিজ সম্পদ থেকে প্রশ্ন উত্তর তৈরি করা সম্ভব নয়। অবশ্যই মনে রাখবে এখানে 29 নম্বর প্রশ্ন দেখেন ভারতের তামা আকরিকের ভান্ডার কোথায় রয়েছে এবং 30 নম্বর শেষ প্রশ্ন রয়েছে খনিজ সম্পদের গুরুত্ব কি, অর্থাৎ খনিজ সম্পদের গুরুত্ব আলোচনা করো সংক্ষেপে। এই প্রশ্নগুলো ছিল তোমাদের অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখো নাও ব্রড কোশ্চেন দুটো রয়েছে, সেই দুটো ব্রড কোশ্চেনও তোমাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরছি। এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। এটা তোমাদের অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর দেখো না এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা তুলে ধরলাম। এখানে খনিজ সম্পদ কাকে বলে আর খনিজ সম্পদের অত্যাধিক ব্যবহার পরিবেশের উপর কি প্রভাব ফেলে। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ খনিজ সম্পদ অত্যাধিক ব্যবহার করার ফলে অবশ্যই কুফল দেখা দেয় এবং কি কি কুফল দেখা দেয় অত্যাধিক ব্যবহারের ফলে সেই কুফলগুলোকেও তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি কোনোভাবেই হাতে লেখাটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো কারণে তোমাদের মনে হয় না কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোকে পড়ার। যদিও সকল কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করব যাতে তোমাদের কমেন্টগুলোর উত্তর আমি অবশ্যই তোমাদের দিতে পারি। এটাই তোমাদের অবশ্যই প্রথম প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এতটা গুরুত্বপূর্ণ বলার কিছু নেই যে মাটি ও খনিজ সম্পদ থেকে। এই প্রশ্নটা অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের এটা ইএনভিএস অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এখান থেকে এই যে থার্ড চ্যাপ্টার মাটি ও খনিজ সম্পদ, এই চ্যাপ্টারটা বাদ দিয়েও আরো অন্যান্য চ্যাপ্টার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হলে চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে দেখে নাও কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের জন্য তুলে ধরেছি। এবার দেখে নাও তোমাদের সামনে খনিজ সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। প্রথমে দেওয়া আছে, তারপর দেওয়া আছে অবশ্যই খনিজ সম্পদের শ্রেণীবিভাগ করো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাজে লাগলে অবশ্যই নিজেকে উপকৃত মনে করব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, সঙ্গে থেকে অবশ্যই সাপোর্ট করতে থাকো, বন্ধু বান্ধব মাঝে বেশি বেশি করে শেয়ার করো। এখনকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।